সুন্দর একটি সকাল, সুন্দর একটি পরিবেশ, এটা যদি পাই সব কিছুকেই কিন্তু হার মানাবে। আর সেই পাওয়ার আশায় কিন্তু, শান্তির আশায় কিন্তু চলে গেলাম নতুন একটি ঠিকানায়। যদি চারপাশের আলো বাতাস আর এই গ্রামের এই সবুজ শ্যামলা, চারপাশে গাছপালা কার না দেখতে ভালো লাগে বলেন তো। তাই আমিও আমার ঠিকানায় চলে গেলাম একটি সুন্দর একটি পরিবেশে। আর যেদিকে তাকাই সেদিকেই মনে হয় সবুজ আমাকে ঘিরে রেখেছে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, গ্রামের পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। ঢাকা শহরের চারপাশের দেয়ালটা যখন আমাকে ঘিরে রাখে তখনই আমি ছুটে যাই আমার আপন ঠিকানায়, আর সেটা হচ্ছে আমার গ্রাম। আমার গ্রাম কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও আপনাদের আপন ঠিকানাটা আপনাদের কাছে খুবই প্রিয়। আর এই পরিবেশটা আমার কাছে খুবই একটা একান্ত মনে হয়, তাই চলে আসছি। আর এই তো ডিঙি নৌকা, মনে হচ্ছিল এই ডিঙি নৌকায় যদি একটু ঘুরে বেড়াতাম। আমার কাছে যখনই মন খারাপ থাকে তখনই কিন্তু আমি এই আপন ঠিকানায় কিন্তু চলে যাই। তাই ঘুরে ঘুরে চারপাশটা দেখতেছিলাম আর নিজেকে সব কিছুর মধ্যে হারিয়ে ফেলছিলাম। এই পরিবেশের মানুষগুলি যেমন দেখতে দেখতে সহজ সরল, তাদের মনটাও কিন্তু অনেক আপন করে নেয়। একজন বাইরে থেকে মানুষ আসলে যে তারা এত খুশি হয়, আর কি থেকে কি খাওয়াবে সেটা আর নাই বলি। তাদের যে বিহেভিয়ার, তাদের যে মনের যে একটা সহজ সরলতা, সেটা সব কিছুই আমি তাদের মধ্যে দেখি, যেটা আমাদের চারপাশে পরিবেশের মানুষগুলোর মধ্যে আমি দেখি না। তাদের মধ্যে যে আন্তরিকতা, এই সহজ সরল মানুষগুলি যদি তাদের সব কিছু দিয়ে দিত তাতেও মনে হয় তাদের সব কিছু কম হয়ে যেত, কারণ তারা এতটাই সহজ সরল। আর এই সহজ সরল মানুষগুলি কিন্তু তাদের কোনো কিছু নিজের স্বার্থ দেখে করে না, নিঃস্বার্থভাবে আপন করে নিয়ে নেয়। তো সবার কাছে এইটাই অনুরোধ, যখনই আপনি একটু অবসর মনে করবেন তখনই কিন্তু আপনার আপন ঠিকানায় চলে যাবেন। নিজেকে এই আপন মানুষগুলোর মধ্যে নিজেকে নিয়ে সময় দিবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে কেমন লাগলো, সব কিছুই যা করেছি শেয়ার করেছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।